রেবালের ত্রাণ নিয়ে রাজ্যের মুখ্য সচিব পিপি গোপালিকাকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখে আরও একবার জানিয়ে রাখি, রেবালের তাণ্ডবে যাদের মৃত্যু হয়েছে রাজ্যে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ রাজ্যের মুখ্য সচিব পিপি গোপালিকাকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ত্রাণ নিয়ে মুখ্য সচিবকে ফোনেই নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্যের মুখ্য সচিব পিপি গোপালিকাকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনেই নির্দেশ, ত্রাণ নিয়ে যেন কোনো রকমভাবে কোনো অভিযোগ না আসে, রেবালের ত্রাণ নিয়ে কোনো অভিযোগ যাতে না আসে সেই নির্দেশই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেবালের ত্রাণ নিয়ে ঠিক কী নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব পিপি গোপালিকাকে? দেখো, যেটা জানা যাচ্ছে নগণ্য সূত্রে, আজকে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচিব পিপি গোপালিকাকে ফোন করেছিলেন এবং আমরা দেখেছি এর আগের বিভিন্ন যে ঝড় বা ঘূর্ণিঝড় হয়েছে তার পরবর্তী সময় ত্রাণ নিয়ে বড় অভিযোগ ওঠা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিপি গোপালিকাকে ফোন করে জানিয়েছেন যে এই ধরনের কোনো অভিযোগ যেন না আসে, সেটা যেন সরকারি যারা কর্মীরা ত্রাণের কাজে যুক্ত রয়েছেন তারা যেন সেই বিষয়টি দেখেন। কোনো জায়গা থেকে কোনো একটাও যেন অভিযোগ না আসে যে ত্রাণ পাচ্ছেন না বা সরকারি মানুষজনকে দেখা যাচ্ছে না, ঘূর্ণিঝড়ের প্রভাবে তাদের অবস্থা খারাপ রয়েছে কিন্তু কোনো সরকারি মানুষজন নেই, এই রকম কোনো যেন অভিযোগ না ওঠে। এবং এখনো পর্যন্ত ত্রাণ যে ত্রাণ পৌঁছানো হয়েছে তার প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়েছেন। কোথায় কত কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটার রিপোর্ট তো গতকাল রাত্রেই তিনি দিয়েছিলেন। এবং আমাকে বলে রাখি, প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক কর্মসূচি তার মধ্যে থেকেও রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন। ঘূর্ণিঝড় ওভার হয়ে গিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী যে প্রভাব, সেই প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এলাকা, সেসব জায়গাগুলো কোথায় কত কি অবস্থা রয়েছে তার আজকে সম্ভবত ফাইনাল একটা রিপোর্ট পাওয়া যাবে এবং মুখ্যমন্ত্রীকেও সেটা জানাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, অবশ্যই দেখো, ভোটের অবহ চলছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অংশে ভোট রয়েছে। এরকম একটা সময় নিয়ে যদি সরকারি বিরুদ্ধে অভিযোগ ওঠে সেটা অবশ্যই রাজ্য শাসক দলের বিরুদ্ধে যাবে, এটা মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে সতর্ক করেছেন। ধন্যবাদ সঞ্জু, আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরেশ।